प्रधानमंत्री नरेंद्र मोदी के कार्यकाल के 11 साल पूरे होने पर देश भर में कार्यक्रम आयोजित किए जा रहे हैं। इसी क्रम में पश्चिम बंगाल के हुगली जिले के आरामबाग में भाजपा ने प्रेस कॉन्फ्रेंस कर पीएम मोदी की उपलब्धियों को गिनाया। क्या कुछ कहा, ये सुनते हैं। भारतीय जनता पार्टी राज्य सम्पादक सम्मानीय दीपांजलि गौ महाशय, আমাদের এই প্রেস কনফারেন্সে মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে আমরা সারা রাজ্যে এবং সমস্ত জেলাতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তারা প্রেস কনফারেন্স করছেন। সেই উপলক্ষে আজকে আরামবাগে এই প্রেস কনফারেন্স। আমার সঙ্গে আমাদের জেলা সভাপতি মাননীয় সুশান্ত বেরা মহাশয়, খানাকুলের বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়, আরামবাগের বিধায়ক মাননীয় শ্রী মধুসূদন বাগ মহাশয় যারা উপস্থিত আছেন। আপনারা জানেন যে মোদী সরকারের 11 বছর পূর্তি, এটা একটা সংকল্প পূরণের এক সুবর্ণ অধ্যায়। গত 11 বছরে যে যাত্রাপথ হয়েছে তাতে মোদীজি নিজেকে উৎসর্গ করেছেন। আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একদিনের জন্য ছুটি পর্যন্ত নেন। 140 কোটি ভারতবাসীর জন্য ওনার পরিশ্রম, ত্যাগ ও শুকনো পণনের যে লক্ষ্যে উনি এগিয়ে চলেছেন। মোদী সরকারের এই শাসনকাল ভারতের ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত রচনা করেছে। যেমন ভাবে একটি গোটা জীবনের সারাংশ কয়েকটি পাতায় তুলে ধরা কঠিন, তেমনি আমরা 11 বছরের এই উপলব্ধি এই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা করতে সক্ষম নয়। চেষ্টা করা হচ্ছে কিছু কিছু বিষয় আপনাদের সামনে রাখার জন্য। আজকে একটা প্রদর্শনীরও উদ্বোধন হয়েছে, সেখানে আমাদের যে 11 বছরের উপলব্ধি মোদী সরকার যা করেছেন 11 বছর ধরে, তার কিছুটা আমরা প্রদর্শনীর মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মোদীজি একটা কথা বলা হয় আমাদের যে মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। আমরা দেখেছি যে উনি মেক ইন ইন্ডিয়ার কথা বলেছেন এবং মেক ইন ইন্ডিয়া মেক ফর ওয়ার্ল্ডের কথা উনি বলেছেন। এখন স্বাধীনতার অমৃতকাল চলছে, এই 75 বছর পূর্তি হয়েছে, তারপরে এই 75 বছর থেকে 100 বছর পূর্তি হবে 47-এ। তার মধ্যে ভারতকে বিকশিত ভারত করার সংকল্প নিয়ে এই সরকার এগিয়ে চলেছে। সুশাসন এখন ভারতের সাংস্কৃতিক পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আর মোদী সরকারের যে আমাদের যে লক্ষ্য, যে গরিবদের কাছে, মানুষের কাছে ডিরেক্ট তাদের কাছে সমস্ত সেবা পৌঁছানো, তার একটা বড় উদাহরণ ডিবিটির মাধ্যমে হয়েছে, যেখানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আমরা মানুষের কাছে ডিরেক্ট পরিষেবা দিচ্ছি। আয়ুষ্মান ভারত প্রকল্প বিনা মূল্যে চিকিৎসা ব্যবস্থা, প্রায় 9 কোটি ভারতবাসী এর তার সেবার সুযোগ পেয়েছে, তাদেরকে আমরা সেবা করার সুযোগ পেয়েছি। আগে আমাদের সমস্ত কিছু আমদানি উপর নির্ভর ছিল, এখন আমরা রপ্তানিতে এগিয়ে চলেছি। অর্থনীতির ক্ষেত্রে ভারতবর্ষ 4র্থ বৃহত্তম অর্থনীতি থেকে এগিয়ে চলেছে এবং এই 11 বছরের যে উন্নয়ন বিশ্বাস, এটা ভারতবর্ষের আপামর দেশবাসী মোদী সরকারকে দেখিয়েছে। ভারতবর্ষের সাফল্যের আসল কৃতিত্ব 140 কোটি দেশবাসী। আমরা প্রতিশোধে নয় পরিবর্তনে বিশ্বাস করি। যারা বদলের কথা ভাবে তারাই একদিন চরম শিখরে পৌঁছায়। মোদীজির নেতৃত্বে ভারত এখন সাহসী সিদ্ধান্ত নিতে পারছে, যা এখন নিউ নর্মাল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার।
আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে যখনই কোনো রকম আক্রমণ হয়েছে, ভারতবর্ষ শুধু পাকিস্তানের ভিতরে ঢুকে আক্রমণ করছে না, আজকে বিশ্বের দরবারেও ভারতবর্ষ একটা শক্তিধর রাষ্ট্র হিসাবে সবার সামনে উঠে এসছে। অপারেশন সিন্দুর শুধু একটি সাফল্য, অপারেশন সিন্দুর পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে শুধু তাই নয়, বিশ্বের অর্থের বাজারেও ভারতবর্ষের এক্সপোর্ট ব্রহ্মোস নিয়ে আমরা জানি বিভিন্ন দেশ অলরেডি তারা আলোচনা শুরু করেছে, তারা ভারতবর্ষের সরকারের সঙ্গে যোগাযোগ করছে। আর ব্রহ্মোস এই যে একটা অপারেশন সিন্দুরে যে হয়েছে, সেখানে একটা স্লোগান খুব উঠেছে যে মেড ইন ইন্ডিয়া, টেস্টেড ইন পাকিস্তান এন্ড ট্রাস্টেড ওয়ার্ল্ড ওয়াইড। এটা আমরা দেখেছি। কংগ্রেস শাসনকালে ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং পর্যন্ত প্রত্যেকে শুধু বলে গেছে গরিবি হটাও, গরিবি হটাও। কিন্তু এই প্রথমবার 27 কোটিরও বেশি মানুষ দারিদ্র সীমার ঊর্ধ্বে উঠে এসেছেন, এক্সট্রিম পভার্টি লাইন, তার উপরে উঠে এসেছেন। প্রধানমন্ত্রী মোদী একসময় বলেছিলেন যে আমার স্বপ্ন ভারতের গরিবরা শুধু পরিসংখ্যান সীমাবদ্ধ না থেকে নীতি নির্ধারণের কেন্দ্রে থাকুক। আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে গরিবরাই সবার আগে প্রাধান্য পেয়েছে, যেমন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, স্বচ্ছ ভারত মিশন, উজ্জ্বলা যোজনা, পিএম আবাস যোজনা, জল জীবন মিশন, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ সম্মান নিধি এবং আরো অনেক প্রকল্প। প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে 140 কোটিরও বেশি ভারতীয় আজ একজোট হয়ে কাজ করছেন ভারতকে একটি বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার জন্য। মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে করাপশনের উপরেও আমাদের জিরো টলারেন্স আছে। দুর্নীতির অন্ধকার কেটে গিয়ে স্বচ্ছতা ও সুশাসনের আলো ছড়িয়ে পড়েছে। গত 11 বছর ছিল আমাদের প্রাচীন সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্য পুনর্জাগরণের এক যুগান্তকারী সময়কাল। এই সময় নেওয়া হয়েছে একাধিক ঐতিহাসিক ও সাহসিক সিদ্ধান্ত, যেমন 370 ধারা রদ, 3 তালাক নিষিদ্ধকরণ, জিএসটি কার্যকর, ওয়াকফ বিল সংশোধনী। ভারতের বিদেশ নীতি আজ আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করছে। সেবা, সুশাসন ও দরিদ্র কল্যাণের এই 11 বছরের দিকে ফিরে তাকালে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভারত অন্ধকার থেকে আলোয়, হতাশা থেকে আশায় এবং দুর্নীতি থেকে সুশাসনের পথে এগিয়ে চলেছে। আমরা বারবার বলা হয়েছে যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, আর সেটাই বাস্তবে রূপায়ণ হচ্ছে। সেটা অর্থনীতিতে বলুন, সেটা বিদেশ নীতিতে বলুন, সেটা করাপশনের উপরে বলুন, টেররিজমের উপরে বলুন, এবং তার সঙ্গে সঙ্গে যে রাজনীতি এখন আর প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধতে নেই, প্রতিশ্রুতিকরণেই শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। মোদীজি যা যা বলেছেন, যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, সমস্ত প্রতিশ্রুতি উনি রূপায়ণ করছেন।